কলমকে উত্তর দেওয়া হলো, তুমি এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন যা কিছু ঘটবে সমস্ত কিছু তুমি লিপিবদ্ধ করে ফেলো। এখনো মানুষ তৈরি হয়নি, এখনো পৃথিবী তৈরি হয়নি, তার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে বান্দার ভবিষ্যৎবাণী তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? মানুষ যা করে, পৃথিবীতে যা ঘটে সবকিছু আগে থেকেই লিপিবদ্ধ করা আছে মহান আল্লাহ তাআলার কাছে। এর উপরে বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা 7 নম্বর আয়াতে সুন্দর করে তিনি তিনার বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কত সুন্দর কোরআন। ইন্না রাব্বাকা, অবশ্যই তোমার রব, অবশ্যই আমার আল্লাহ, হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, তিনি জানেন, তিনি জানেন, তিনি জানেন কারা তার পথ থেকে বিমুখ হয়ে গেছে, কারা তার পথ থেকে লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমে বলছেন, আমি জানি নবী, আমি জানি আমার পথ থেকে কারা দূরে সরে যাবে, আমার পথ থেকে কারা পরাস্ত হবে, আমার পথ থেকে কারা সরে যাবে, কারা আমার পথ থেকে নষ্ট পথে চলে যাবে। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন, হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, এরপরে অংশ বলছে ও হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ গো, আল্লাহ বলতেছেন, নবী গো, আমি এটাও জানি কারা দুনিয়ার মধ্যে সৎপ্রাপ্ত, সৎ পথ প্রাপ্ত হবে। যারা সৎ পথে থাকবে তাদের খবর আমি আল্লাহ রাখি, যারা আমার সৎ পথ থেকে সরে যাবে তাদের খবরও আমি রাখি। আপনার চিন্তা করার কোনো কারণ নাই, আপনাকে আমি কারা সৎ কারা অসৎ এই ব্যাপারে সম্পূর্ণ ধারণা এই সূরাতে দিয়ে দেব, ঠিক কিনা? আল্লাহ দিয়ে দিচ্ছেন ধারণা। ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি জানি তারা কারা সৎ পথে থাকবে। তাইলে বোঝা গেল আল্লাহ আগের থেকেই জানেন। যখন তিনি কলম আবিষ্কার করেছেন, কলম সৃষ্টি করে কলমকে যখন বলেছেন, কলম তুমি লিপিবদ্ধ শুরু করে দাও, কলম তখন বলল আমি কি লিখবো? কলমকে বলল, এই যে আমি আকাশ সৃষ্টি করব, জমিন সৃষ্টি করব, এই সম্বন্ধে যা কিছু আমি তোমাকে ধারণা দিতেছি সমস্ত কিছু লিপিবদ্ধ করে ফেলো। আল্লাহর হুকুম মতো কলম লিখতে শুরু করে দিলেন, এবং এই কলম লিখতে লিখতে পৃথিবীর ভবিষ্যৎবাণী করলেন, মানুষের ভবিষ্যৎবাণী করলেন, আকাশের ভবিষ্যৎবাণী করলেন, মাটির ভবিষ্যৎবাণী করলেন, কলম গাছপালার ভবিষ্যৎবাণী করলেন। কখন গাছ বেঁচে যাবে, কখন গাছ মরে যাবে, মানুষ কখন বেঁচে থাকবে, কখন মানুষ মরে যাবে, সমস্ত কিছু কলম লিপিবদ্ধ করে আল্লাহর কাছে বুঝিয়ে দিলেন। আর ওই সময় যা যা লিপিবদ্ধ হয়েছে, বর্তমানে এই ঘটনাগুলো ঘটতেছে, কিয়ামত পর্যন্ত লিখে রাখা ইতিহাস, লিখে রাখা যে সকল বিষয়গুলো আছে, ভবিষ্যৎবাণী আছে, এই সমস্ত ভবিষ্যৎবাণী দিয়েই পৃথিবীটা এখন পর্যন্ত পরিচালনা হচ্ছে। সুবহানাল্লাহ। নতুন কিছু নাই, নাই, নতুন কিছু নাই। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি জানি তারা
পৃথিবীর জমিনের মধ্যে কারা সৎ পথে থাকবে, কারা সৎ পথ প্রাপ্ত হবে, আল্লাহ তাআলা সেটাও জানেন। এরপর আল্লাহ তাআলা ওয়া আ'লামু বিল মুহতাদিন, তারপরের আয়াতে আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ তাআলা ৮ নম্বর আয়াতে বলতেছেন ওয়া আ'লামু বিল মুহতাদিন ফালা তুতি'ল মুকাজ্জিবিন, খবরদার সাবধান হয়ে যান নবী, আপনি কখনো মিথ্যাচারীদের সাথে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, আপনি মিথ্যাচারীদের অন্তর্ভুক্ত হবেন না। নবীকে কি করা হয়েছে? সতর্ক করা হয়েছে। কাদের সাথে না যাইতে বলেন তো? মিথ্যাবাদীদের সাথে না যাইতে। আল্লাহ তাদেরকে দেখিয়ে দিয়েছেন তারা মিথ্যাবাদী। ফালা তুতি'ল মুকাজ্জিবিন, যারা মিথ্যাচারী, যারা মিথ্যা কথা বলে, যারা কথায় কথায় মিথ্যার আশ্রয় নেয়, আপনি তাদের কাছ থেকে সাবধান থাকুন। আমি আল্লাহ তাআলা তাদের পরিচয়টাও আপনার কাছে খোলাসা করে দিতেছি, একটু ধৈর্য ধরেন, একটু ওয়েট করেন। তারা কারা? তারা মিথ্যা কথা কিভাবে বলে? ফালা তুতি'ল মুকাজ্জিবিন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যারা দুনিয়ার জমিনে কথায় কথায় কসম কাটে, এমন লোক কম আছে না বেশি আছে? কথায় কথায় কসম করে, আল্লাহর কসম বলছি, বলে না এরকম কথা? এমন লোক পৃথিবীতে দুনিয়াতে আসেনি যারা কথায় কথায় কসম কাটে। তার মানে সে কসম কাটার উদ্দেশ্য হলো মিথ্যাটাকেও সে সত্য প্রমাণ করার চেষ্টা করতেছে। যখন সে কসম করে তখন তার সামনে থাকা মানুষগুলো ভাবে লোকটা মনে হয় সত্য কথাই বলতেছে, কিন্তু মানুষ পৃথিবীতে যতই কসম কাটে তার মানে হচ্ছে বেশি অংশই মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য মানুষ কসমটাকে আল্লাহর কসম ব্যবহার করে। তারা তাদের রবের কসম খায়, দেবতার কসম খায়, তারা তাদের মূর্তির কসম খায়, তারা আগুনের কসম খায়, তারা আগুনকে সাক্ষী মানে। যেমন হিন্দু যারা আছেন তাদের ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে বিবাহ। এই বিবাহের মধ্যে তারা আগুনটাকে সাক্ষী রাখা একটা ছেলে আর একটা মেয়ের সাথে তারা সম্পর্ক স্থাপন করে না? কিভাবে করে? আগুনকে সাক্ষী রাখে তারা। এই আগুনের মধ্যে 7 পাক ঘুরে এই আগুনটাকে তারা সাক্ষী মানে না, আগুনটাকে দেবতা মানে। নাউজুবিল্লাহ কইতেন না? কারে দেবতা মানে? আগুনকে দেবতা মানে। আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন ফালা তুতি'ল মুকাজ্জিবিন, তারাই হলো মিথ্যাবাদী, তারাই হলো কসমকারী, তারাই হলো লাঞ্ছিত, তারাই হলো পাপিষ্ঠ। তাদের কাছ থেকে নবী আপনি প্রতিনিয়ত দূরে থাকার চেষ্টা করুন, কেননা তারা আপনাকে নষ্ট করার জন্য পায়তারা করতেছে। ঠিক কিনা? তারা আপনাকে নষ্ট করে দিবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আল্লাহর পরে বলতেছেন আপনি নত হন। তারা বলে, ওই মিথ্যুকগুলা বলে, ওই পাপিষ্ঠগুলা বলে, মুহাম্মদ তুমি নত হও, তুমি কিছু কিছু আমাদের দেবতাগুলাকে মেনে নাও, তাহলে আমরাও তোমার আল্লাহকে মানবো। নাউজুবিল্লাহ কইতেন না? মানে তুমি আমাদের সাথে আপোষ করো। কি করো? আপোষ। বর্তমানে আমাদের দেশে এই আপোষটা বেশি চলে। বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমরা আপোষটা বেশি করি। আমরা প্রতিবাদের ভাষা ভুলে গেছি। আমরা প্রতিবাদ করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি। আল্লাহ আয়াতে বলতেছে তোমাকে তারা এক সময় বলবে তুমি নত হও,
তুমি কিছু আমাদের দেবতাকে মেনে নাও, আমাদের ধর্মের কিছু